নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে প্রোগ্রামের দিন। তো আজকে সকাল থেকে আমি প্রোগ্রামের গোছগাছ নিয়ে ব্যস্ত আছি। তার মধ্যেই মেয়েকে পড়তে বসিয়ে দিলাম, কারণ কালকে হচ্ছে মেয়ের টিউশন ক্লাসে এক্সাম আছে। মেয়েকে স্নান টান করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে স্নান টান করে ছাদে চলে এলাম জামা কাপড় মেলতে। ওরই মধ্যে একটা খুবই বাজে খবর পেলাম, যেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। মনটা ভীষণই খারাপ হয়ে গেল। তারপর মেয়ে ছাদে এসেছিল, এসে পাকামো করতে এসছে, বালতি ধরিয়ে দিয়েছে, ঘ্যান ঘ্যান করতে করতে চলে গেল, বালতি নেবে না বালতি নেবে না। তারপরেও নিতে হলো আর কি। তো এখন আমি করব চাউমিন, কারণ হচ্ছে বাড়িতে ঘরে হচ্ছে চাল বাড়ন্ত, কারণ এখন চাল ডাল খুবই কম পরিমাণে রান্না হচ্ছে, কারণ কদিন পরে আমাদের ওষুধ চলবে, আর ওষুধ মানে উঠে যাবে। ওষুধ ওঠার সময় আগে যেই জিনিসগুলো আমরা ইউজ করি সব জিনিস ফেলানো যায়, তাই অল্প অল্প করে খাবারের জিনিস আনা হচ্ছে, শেষ হচ্ছে আবার আনছি। শুক্রবার দিনই আমাদের মৎস্যমুখী। যাই হোক, এদিকে চাউমিন করছি, ভেজ চাও করছি আলু দিয়ে। এই ভেজ চাও একটু গোলমরিচ না হলে হয় না, ভালো লাগে না, তাই একটু গোলমরিচ গুঁড়ো করে নিলাম। বাংলাদেশের অনেক মানুষই জানে না ভেজ চাও কী করে খায়, মানে ওইখানকার মানুষরা মাছ মাংস এসব খেয়েই বেশি অভ্যস্ত। তো যাই হোক, তারপর হচ্ছে মেয়েকে আলতা পরাবো দেখে বসে দিলাম, বললাম মা তুই খেতে লাগ, আমি আলতাটা পরাই। আলতা পরিয়ে আমি বেরিয়ে গেলাম। আমার বরে ফোন এসেছিলো, ও আসলে ব্লাড ডোনেট করতে গেছিলো। ওর একটা ফ্রেন্ডের বোন অসুস্থ ছিল, তো ও ব্লাড ডোনেট করে চলে এলো। আর আমি বলেছিলাম চাল আয়, তো ফোন করলো, বলে ব্যাগটা নিয়ে চলে এসো। আর দেখলেই তো ব্যাগের অবস্থা, ইঁদুর খেয়ে দিয়েছে। ইঁদুরের জ্বালায় কোথাও কিছু রাখা যায় না। ও যেহেতু ঘরে এসে পড়েছে, ওর খিদে পেয়ে গেছে, আমার তো রান্না হয়নি, চাল আয় ছিল, তাই চাউমিন করেছিলাম, ওটাই দিলাম। আর আমি নুপুরটা পরিষ্কার করে মেয়ের পায়ে পরিয়ে দিলাম। এদিকে ব্যাগটাও গোছাতে শুরু করলাম, কারণ কালকে স্কুল আছে। নুপুর টুপুর যখন পড়াচ্ছিলাম তখন ফোন এসছে, দুদিন স্কুল নেই, মানে নোটিফিকেশান এসছে। যাই হোক, দেখো মেয়েকে রেডি করিয়েছি, আমি না, ওর ছোটো মার কাছে রেডি হয়েছে। আমি সময় পাইনি, আমি নিজে শাড়ি পরতে ব্যস্ত ছিলাম। যাই হোক, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়িতে। বড় ঘুমাচ্ছে, ও বললো তুমি যাও, প্রোগ্রাম শুরু হলে আমাকে একটু ফোন করে দিও, আমি আসছি, কারণ ও সে ভোরবেলা বেরিয়েছিল। তো আমি এখন চলে যাচ্ছি দিদির বাড়ি। ওর মধ্যেই দুইজন একটুখানি ফটো টটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। অনেক দিন পর আমিও শাড়ি পরলাম। তো দিদি ফোন করেছিল চা খাবো কিনা, আমি দিদিকে বললাম হ্যাঁ অবশ্যই আমি খাই লিকার চা। দিদি দুধ চা করেছিল, ওটাই খেলাম, খুব ভালো লাগলো খেতে। এইদিকে আমার মেয়ে গিয়ে মেয়ের মাম্মাম দিদি আর ছোট্ট একটা বোনুকে পেয়ে গেছে, ওকে নিয়ে ওদের নিয়েই খেলায় ব্যস্ত। তো আজকে প্রোগ্রামে অ্যাঙ্কারিং করবে হচ্ছে দিদির বোন। এই যে দিদির বোন, ও হচ্ছে অ্যাঙ্কারিং করবে, ও ভীষণ ভালো অ্যাঙ্কারিং করে।